আজকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা সম্পন্ন হলো। তো সেই সেট পরীক্ষার পেপার ওয়ানের টেন্টেটিভ অ্যান্সার কি আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কি? এটা উত্তর হবে উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা। 2 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুসারে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি? এটা হবে সামূহিক শিক্ষা বা হলিস্টিক লার্নিং। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি গবেষণার ক্ষেত্রে আইসিটির ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করে? এটা উত্তর হবে এটি তথ্য সংগ্রহ করে, সংরক্ষণ এবং বিশ্লেষণে সাহায্য করে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে? এটা উত্তর হবে সি, নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম নামক বৈশিষ্ট্যটি ব্যবহার করা। 5 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? এটা উত্তর হবে ফরমেটিভ মূল্যায়ন। 6 নম্বর প্রশ্ন, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলান। তো দেখো এখানে বলেছে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, এটা হবে 2 নম্বর, মানে বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোধগম্যতা ও বৃদ্ধির উদ্দেশ্যে যোগাযোগ। বহু সাংস্কৃতিক যোগাযোগ, এটা হবে প্রতিযোগী সংস্কৃতি যাদের মধ্যে মিশ্রণ ঘটেনি তাদের মধ্যে যোগাযোগ। তারপর দেখো ক্রস কালচারাল যোগাযোগ, এটা হবে অন্য সংস্কৃতি জানা ও বোঝার জন্য তাদের মধ্যে যোগাযোগ। এবং ট্রান্সন্যাশনাল যোগাযোগ, এটা হবে 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যোগাযোগ। তো 2 তালিকার 4টে টার্ম মিলিয়ে দেখলাম যে 4টে অপশানের মধ্যে কোনোটাই সেভাবে মিলছে না। আমার মনে হচ্ছে প্রশ্নটা এখানে ভুল আছে, এই ডিএডটা খুব কাছাকাছি মিলছিল, তখন দেখা যাক উত্তর কোনটা নাই। জলে যা মিশলে ব্লু বেবি সিনড্রোম ঘটে, এটা উত্তর হবে নাইট্রেট। 8 নম্বর প্রশ্ন, নিচের দুটি বিবৃতির একটিতে মন্তব্য এবং অন্যটিতে যুক্তি বলা আছে। তো দেখো প্রথম মন্তব্যতে কি বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং যুক্তি দেখিয়েছে যে প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপর প্রভাব ফেলে। তো এখানে যুক্তি এবং মন্তব্য দুটোই সঠিক মনে হয়েছে এবং যথাযথভাবে যুক্তিটাকে ব্যাখ্যা করে। 9 নম্বর প্রশ্ন, 9 জন বালক এবং 3 জন বালিকার একটি দল থেকে র্যান্ডমভাবে 3 জন বালককে বেছে নেওয়া হলো। এক্ষেত্রে বালকদের চেয়ে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত? তো এটা প্রবাবিলিটি থেকে অঙ্ক দিয়েছে, জেনারেল পেপারে এই ধরনের অঙ্ক কমই আসে, তো এটা কঠিনই বলতে পারো। এটা উত্তর হবে 2/7। 10 নম্বর, নিচের দুটি বিবৃতির একটিতে মন্তব্য অন্যটিতে যুক্তি বলা আছে। মন্তব্য দেখো কি বলেছে, ভারতীয় দর্শনের মীমাংসা বিদ্যা বৈদিক প্রথা এবং উৎসর্গের উপর গুরুত্ব দেয়। অবশ্যই এটা সঠিক। যুক্তি দেখো কি বলেছে, মীমাংসা বিদ্যা অনুসারে বেদ চিরায়ত এবং অভ্রান্ত, বৈদিক প্রথা এবং উৎসর্গ পদ্ধতি সম্পর্কিত ক্রিয়াকার্য পালন করলে ইহকাল পরকালে ধর্ম এবং অর্থলাভ হয়। তো এখানে যুক্তি মন্তব্য দুটি সঠিক এবং যথাযথভাবে ব্যাখ্যা দিচ্ছেন। তারপর দেখো 11 নম্বরে আবার সেই যুক্তি মন্তব্য। তো মন্তব্য দেখো কি বলেছে, কোনো বস্তুগত পরিকাঠামো ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। তো এটা অবশ্যই ভুল, অবশ্যই তোমাকে একটু পরিকাঠামো লাগবেই, বস্তুগত পরিকাঠামো লাগবে। ঠিক আছে। এবং যুক্তিতে কি বলা হয় দেখো, বিভিন্ন বেতার প্রযুক্তি যেমন ওয়াইফাই যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার সম্ভব করে তুলেছে। অবশ্যই এটা সঠিক। তার মানে বলবো এটা যে শুধুমাত্র এ অসত্য এবং আর যে যুক্তি সেটা কিন্তু সত্য। আবার দেখো একটা যুক্তি এবং মন্তব্য দেওয়া আছে। মন্তব্য বলছে, রিপোর্টস উইদাউট বর্ডার্স 2025-এর বার্ষিক প্রতিবেদন অনুসারে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারত 180টি দেশের মধ্যে 151তম স্থান অধিকার করেছে। অবশ্যই এটা সত্য। ঠিক আছে। বর্তমানকালে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমে বেশি অনুসরণ করে থাকেন। এটাও সত্য, কিন্তু অপশানে সেরকম দুটো সত্য অপশান সেরকম দেওয়া নাই। আমাদের ডিতে দেখো বলেছে যে এ সত্য কিন্তু আর যুক্তিটা এর ব্যাখ্যা নয়। এটাই আমাদের রাইট। দুটোই সঠিক আছে, যুক্তি মন্তব্য দুটোই সঠিক আছে, কিন্তু দুটো সঠিক এরকম কোনো অপশানে নাই, তার জন্য আমার ডিটাই রাইট। 13 নম্বর প্রশ্ন, সংবাদপত্রের জাম্প লাইনের কাজ। তো এর উত্তর হবে সংবাদের বাকি অংশটুকুর অন্য যে কোনো পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেটিকে পাঠককে নির্দেশ করে। ঠিক আছে, অপশান এ। 14 নম্বর প্রশ্ন, সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হলো, উত্তর হবে ডি, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রমের উদ্দেশ্য, সক্ষমতা এবং শিক্ষার ফলাফল। 15 নম্বর প্রশ্ন,
ট্রানজাকশনাল ইমেল সংযোগ বলতে যে ধারণাগুলি বোঝায় তা হলো অর্ডার নিশ্চিতকরণ, অবশ্যই ঠিক। পাসওয়ার্ড পুনর্গঠন, এটাও ঠিক। পণ্য উন্মোচন, এটা কিন্তু হবে না। তারপর দেখো দিয়েছে অ্যাকাউন্ট নিবন্ধীকরণ বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এটাও ঠিক। অপশান বি রাইট। 1, 2, 4। 16 নম্বর প্রশ্ন, তালিকা 1 এবং তালিকা 2 মেলাতে হবে। তো তালিকা 1-এ দেখো অন্ধবিশ্বাস, এটা হবে ব্যক্তি ও সমাজের ওপর নঙাত্মক প্রভাব, ঠিক আছে। এবং ব্যাপ্তি বলতে কি বোঝায়? ব্যাপ্তি বলতে বোঝায় ধোঁয়া থাকলে আগুন অবশ্যই থাকবে, এই ধরনের জিনিসকে ব্যাপ্তি বোঝায়, ঠিক আছে। তারপর দেখো উপমান, উপমানটা বলছে তুলনার সাহায্যে জ্ঞান প্রকাশ, এটা হচ্ছে উপমান। এবং পূর্বমীমাংসা হচ্ছে বেদের প্রমাণিকতা, ঠিক আছে। তাহলে অপশান বি রাইট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লিখিত ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব শব্দগুলি কোন দেশের সংবিধানের আদর্শ থেকে গৃহীত? এটা উত্তর হবে ফরাসি সংবিধান। 18 নম্বর দেখো আবার যুক্তি মন্তব্য। তো মন্তব্যতে বলেছে হিমালয় পর্বত শ্রেণীতে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে, অবশ্যই এটা ঠিক। সাম্প্রতিককালে হিমালয় পর্বত শ্রেণীতে বৃহৎ আকারে খনন কার্যের ঘটনা ঘটেছে, এটাও ঠিক। কিন্তু মন্তব্য যুক্তিটাকে ব্যাখ্যা করতে পারছে না, অতএব সি হচ্ছে রাইট। এ আর উভয় সত্য, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা নয়। আবার তালিকা মেলাতে হবে। দেখো কি বলেছে, গবেষণা প্রশ্ন, এটা কেমন হবে? গবেষণা সম্পর্কিত যে প্রশ্নের উত্তর দেওয়া হয়। তারপরে গবেষণা হাইপোথেসিস, এটা হচ্ছে গবেষণা প্রশ্নের আনুমানিক উত্তর, সেটাকে বলছে হাইপোথেসিস, ঠিক আছে। গবেষণার নমুনা, এটা হচ্ছে বিস্তৃত ক্ষেত্র থেকে গবেষণার প্রয়োজনে বেছে নেওয়া একটি সীমাবদ্ধ ক্ষেত্র, ঠিক আছে। এবং গবেষণার যন্ত্রাদি হচ্ছে যেসব যন্ত্রের সাহায্যে তথ্য সংগ্রহ করা হয়, তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে এ। 20 নম্বর প্রশ্ন, গবেষণা প্রশ্নাবলী নির্মাণের ক্ষেত্রে নিচের পর্যায়গুলি ক্রম অনুসারে সাজান। তো এখানে প্রথম হবে দেখো যে গবেষণার উদ্দেশ্যে ব্যক্ত করা, এটা হচ্ছে 1 নম্বর হবে, ঠিক আছে। তারপর দেখো লক্ষ্য উত্তরদাতাদের শনাক্তকরণ করা, এটা হচ্ছে 2 নম্বর হবে। তারপরে যে প্রশ্নের খসড়া নির্মাণ করা, এটা হবে 3 নম্বর, ঠিক আছে। এরপরে হবে দেখো গবেষণা প্রশ্নাবলীর পূর্ব নিরীক্ষা করা, এটা হবে 4 নম্বর। এবং শেষে হচ্ছে এটা 5 নম্বর, সেই হিসেবে অপশান এ রাইট। তারপর একটা অনুচ্ছেদ ছিল, সেই অনুচ্ছেদের প্রশ্ন উত্তর আলোচনা করব। 21 নম্বর প্রশ্ন, মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক কি সিদ্ধান্তে পৌঁছেছেন? এটা খুবই সহজ প্রশ্ন, যে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, রিসার্চ রোগ যার রক্ত থেকে শুরু হয়, এটা হবে মায়ের ভ্রূণের রক্ত থেকে, মায়ের ভ্রূণের রক্ত থেকে, তাহলে সেক্ষেত্রে মাটাই সঠিক, ঠিক আছে। মনে হবে ভ্রূণ, কিন্তু ভ্রূণ নয়, এখানে মাটাই সঠিক উত্তর। তারপর দেখো যে বর্তমানে রিসার্চ রোগাক্রান্ত শিশুদের মৃত্যু হার চিকিৎসার ফলে কমে দাঁড়িয়েছে কত? 2%-এরও কম, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, উদ্ধৃত অনুচ্ছেদের লেখক তথ্যকে যা বলে বিবেচনা করেছেন তা হলো কার্যসিদ্ধির উপায়, ঠিক আছে। এটা অনেকে ক্ষমতা অ্যান্সার করে নেবে, কিন্তু না, এটা সঠিক অ্যান্সার হবে কার্যসিদ্ধির উপায়। এখানে লাইনটা দেখো কি বলেছে। তো এখানে বলেছে অনেক ক্ষেত্রে বেশি তথ্য থাকার ফলে মানুষ বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে পেরেছে, বিজ্ঞতার সঙ্গে তার ক্ষমতা ব্যবহার করতে পেরেছে, ঠিক আছে। তাহলে এখানে এইটুকু পরে অনেকে ক্ষমতা করবে, কিন্তু না, ক্ষমতাও সেরকমভাবে আসছে না, ওটা কিন্তু উত্তর হবে কার্যসিদ্ধির উপায়। 25 নম্বর প্রশ্ন, রোগ নিরাময়ের ক্ষেত্রে নাটকীয় সাফল্য লাভের মূল কারণ হচ্ছে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বিনিময়। 26 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণীত হয়েছিল? এটা উত্তর হবে ভোপাল গ্যাস দুর্ঘটনা, ঠিক আছে। স্বাস্থ্য পরিষেবা কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত? এটা হচ্ছে ভোকেশনাল শিক্ষা। 28 নম্বরের যে অঙ্ক দেখা দিয়েছে, একটি পরীক্ষায় 20টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি অশুদ্ধ প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর মাইনাস এবং শুদ্ধ উত্তরের জন্য 3 নম্বর দেওয়া হবে। কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নে 0 দেওয়া হবে। ওই পরীক্ষার নিচের কোন প্রশ্নটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া যেতে পারে? এটা অপশন টেস্ট করলে উত্তর হয়ে যাবে, কারণ 19 খানা যদি কেউ রাইট করে তাহলে 19 × 3, 3 × 19 57 হয় সর্বোচ্চ, তাহলে নেগেটিভ এই জায়গায় হলে তো 57 থেকে কম হয়ে যাবে। আর 20 × 3 করলেও সেক্ষেত্রে কিন্তু 60 হচ্ছে। 18 নাম্বার পাওয়া কোনো মতেই সম্ভব নয়, ঠিক আছে। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিংয়ের প্ল্যাটফর্ম নয়? এটা উত্তর হবে অ্যাজুর। 30 নম্বরে দেখো একটা অঙ্ক দিয়েছে, এটা অনুপাত চ্যাপ্টার থেকে দিয়েছিল, এটা সহজ অঙ্কই ছিল, এটা উত্তর হবে 2:3:4। তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 আবার মেলাতে হবে। দেখো
তো স্রোতগঙ্গা কি বোঝায়? স্রোতগঙ্গা বোঝায় গবেষণা সন্দর্ভ ও অগ্নি সন্দর্ভের ডিজিটাল ভান্ডার। ঠিক আছে। দীক্ষা হচ্ছে শিক্ষণ এবং শিক্ষাগত উপাদানের প্ল্যাটফর্ম। এভাবে দেখো, মিলিয়ে দেখো, তো উত্তর হবে বি। 32 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে থাকে? এটা উত্তর হবে বি, অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফিল্টার করা। ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, নিচের প্ল্যাটফর্মগুলির শুরু হওয়ার তারিখ অনুসারে ঊর্ধ্বক্রম কাল অনুসারে সাজাও। ঠিক আছে। তো প্রথমে কোনটা শুরু হয়েছিল? প্রথমে শুরু হয়েছিল ফেসবুক। ঠিক আছে। ফেসবুকের পরে হচ্ছে ইউটিউব। ঠিক আছে। এবং তারপরে হচ্ছে টুইটার এবং তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক আছে। তো সেই হিসাবে উত্তর হবে সি। নিচের কোনগুলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্তর্গত? ঠিক আছে। তো এই জলবায়ু পরিবর্তন বাদ দিয়ে প্রত্যেকটাই কিন্তু অন্তর্গত, অতএব উত্তর হবে বি। 35 নম্বর প্রশ্ন, ওপেন বুক পরীক্ষার সুবিধা কি? এটা উত্তর হচ্ছে অপশান এ, উপাদান পরিচালনা দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে। এবং 36 নম্বর দেখো, পরিবেশ থেকে প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত 3টি আর, মানে 3R, 3R এর বলতে কি বোঝায়? 3R বলতে বোঝায় রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। 37 নম্বর প্রশ্ন, 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত হার্ট ল্যাম্প বইটির গল্পগুলি যে মূল ভাষায় লেখা হয়েছিল তা হলো কন্নড় ভাষা। ঠিক আছে। নুরেমবার্গ কোড যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল? এটা উত্তর হবে সি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণার নৈতিকতা ও লঙ্ঘনের অভিযোগে। 39 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে ডাইরেক্টলি সম্পর্কিত বললে জলবায়ুর পরিবর্তনটাই অবশ্য রাইট, কিন্তু গ্রিনহাউস গ্যাসটাও উত্তর হবে, কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রিনহাউস গ্যাস কমানোর কথাও আছে, অতএব এখানে দুটোকেই রাইট অ্যান্সার দেওয়া উচিত। দেখা যাক কি উত্তর দেয়। 40 নম্বর প্রশ্ন, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস বলতে প্রধানত বোঝায় একটি ক্রিয়াকলাপমূলক কোর্স। ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন, স্বচ্ছ এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে? এটা উত্তর হবে ব্লকচেন। ভেন ডায়াগ্রাম থেকে দেখো প্রশ্ন এসছে যে পিতা, শিক্ষক এবং পুরুষ, সকল পিতাই কিন্তু পুরুষ, অতএব একটা সার্কেল আর একটা সার্কেলের ভিতরে ঢুকে থাকবে। ঠিক আছে। এবং শিক্ষক কি হতে পারে? কিছু পুরুষের মধ্যেও শিক্ষক হতে পারে এবং কিছু পিতারও শিক্ষক হতে পারে, অতএব চিহ্নটা হবে এরকম, অপশন সি রাইট। একটি বিধির উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয় ডেটার গোপনীয়তা এবং সুরক্ষাকে। তারপর দেখো 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে? এটা উত্তর হবে সহায়তাকারী অনুষ্ঠান। একজন ব্যাটসম্যান 62 রান করেছেন, সমস্ত রানই এসেছে বাউন্ডারি 4-6 থেকে, আনুমানিকভাবে সর্বোচ্চ কত শতাংশ রান 4 রান মারার মাধ্যমে এসেছে? তো 62 থেকে যদি একটা 6 বাদ দাও তাহলে রানটা হয়ে যাবে 56, সেই 56 4 14 56, এটাই হচ্ছে সর্বোচ্চ রান। তাহলে 56/62 করবে ইন্টু 100 করবে, তাহলে পার্সেন্টেজ দেখবে 90 পয়েন্ট সামথিং আসবে, অতএব ডি অ্যান্সার। 46, যদি 40টি কমলালেবুর ক্রয় মূল্য 50টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভ ক্ষতির শতাংশ কত? তো দেখো এই অঙ্ক কীভাবে করবো, খুব ইজি অঙ্ক। ক্রয় এবং বিক্রয় দ্রব্য দিয়ে লিখবো যে 40টি কিনেছে, 50টি বিক্রি করেছে, তাহলে তুমি বলো মূল্য কত হবে? দ্রব্য আর মূল্য ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, মানে উল্টিয়ে দাও, এটা 50 হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে। তার মানে বলবে এখন 50 টাকায় কিনেছিল, 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করেছে, লস করেছে, ক্ষতি করেছে। কত ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 10 টাকা ক্ষতি হয়েছে। কতর উপরে ক্ষতি? ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়, মানে বাই 50 ইন্টু 100 কেটে দাও 2, তাহলে হয়ে গেল 20%, অর্থাৎ 20% ক্ষতি। 47, আমি যত বিড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বিড়াল মাত্র 4টি করে পা থাকে, এটি যার উদাহরণ, এটা হচ্ছে আরোহী যুক্তি। ঠিক আছে। 48, পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বিড়াল হলো অপশান বি, প্রত্যক্ষজ ধারণা। ঠিক আছে, পারসেপচুয়াল কনসেপ্ট। এটা 3-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, 3 আর 5 যোগ করলে কত হয়? 8, সে 8-এর স্কোয়ার হয়েছে। এটা দেখো 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, 1 আর 2 যোগ করলে 3 হয়, সেটা 3-এর স্কোয়ার হয়েছে, এভাবে গেছে। তার মানে এখানে 5 এবং 8, 5 আর 8-এর 13, 13-এর স্কোয়ার হবে, 13-এর স্কোয়ার 169। 50 নম্বর প্রশ্ন দেখো পরিবেশ থেকে, স্বাভাবিক বাসভূমির বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলা হয়? এটা হবে এক্সিটু।